বন্ধুরা নমস্কার, কর্মকাণ্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। এনপিসিআইএল রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের এনপিসিআইএল কেরিয়ার্স পোর্টাল, এনপিসিআইএল মানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তোমাদের এখানে ভেরিয়াস ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এটা সম্পূর্ণ একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকো, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে সাবজেক্টের কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করলে তুমি এনপিসিআইএলে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়েছে জুনের 5 তারিখ থেকে, এবং তোমাদের লাস্ট ডেট এখানে 24 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে অফিসিয়াল পোর্টাল দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্ট রেজিস্ট্রেশন করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো বিস্তারিত সিলেবাস বলে দেবো, এবং তোমাদের সিলেকশান প্রসেস এবং এক্সাম ফিসও তোমরা জানতে পারবে। তো চ্যানেলে যারা নতুন, অতি অবশ্যই কর্মকাণ্ড ইউটিউব চ্যানেলটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে এই ধরনের জব সংক্রান্ত খবরাখবর সবার আগে জানতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। এনপিসিআইএল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024, এনপিসিআইএল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 রিক্রুটমেন্ট পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা ভ্যাকান্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লাই অনলাইন সম্পূর্ণ বিস্তারিত এখানে জানতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পারসুড ব্যাচেলার ডিগ্রি ফ্রম অ্যানি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং তোমার যদি ন্যূনতম 50% মার্কস থাকে, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এজ লিমিট যেখানে 21 থেকে 28 বছর তোমাদের এখানে বয়স রাখা হয়েছে, এবং বয়স তোমাদের জুন 25, 2024 অনুযায়ী তোমাদের ক্যালকুলেট হবে। এবং আপার এজ রিল্যাক্সেশন আছে, যেখানে তোমাদের এসসি এসটিদের ক্ষেত্রে এখানে 5 বছরের ছাড় আছে, এবং যারা ওই এসসি ছাড়াও যারা ওবিসি ক্যান্ডিডেট আছে বা অন্যান্য যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বয়সের এখানে 3 বছরের ছাড় আছে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এ মেল ক্যান্ডিডেট বিলং টু জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস উইল হ্যাভ টু মেক পেমেন্ট অফ 100 টাকা, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, এবং যারা এসসি এসটি পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ডিফেন্স অর ডিফেন্স পার্সোনাল কিল ইন অ্যাকশন, এমপ্লয়মেন্ট অফ এমসিএল আর এক্সেমটেড ক্যাটাগরি, অর্থাৎ যারা এখানে এসসি এসটি পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান আছে তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন ফিস কোনোভাবেই দিতে হবে না, শুধু ফর্ম ফিল আপ করলেই তাদের হয়ে যাবে। সিলেবাস অ্যান্ড সিলেকশন প্রসেস এখানে মূলত 3টি স্টেজে তোমাদের সিলেকশন করা হবে। প্রথম স্টেজে তোমাদের প্রিলিমস পরীক্ষা হবে, তারপরে তোমাদের মেন্স পরীক্ষা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট বা টাইপিং টেস্ট পরীক্ষা হবে। টোটাল তোমাদের যে প্রিলিমস পরীক্ষা, টোটাল কোশ্চেন প্রিলিমস পরীক্ষার 50টি কোশ্চেন থাকবে, যেখানে তোমার প্রতিটি কোশ্চেনে 3 নাম্বার করে থাকবে, এবং টোটাল মার্কস তোমাদের 150 নম্বরে হবে। প্রিলিম যদি তোমরা সিলেকশন হও, তখন তোমাদের স্টেজ 2তে তোমাদের মেন্স পরীক্ষা হবে, যেখানে টোটাল 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনে 3 মার্কস করে থাকবে, টোটাল তোমাদের 150 মার্কের পরীক্ষা হবে। এবং স্টেজ 3তে টোটাল মার্কস থাকবে তোমাদের 100 নম্বরে, যেখানে টাইপিং টেস্ট হবে পিসির ওপরে, পিসি মানে হচ্ছে তোমাদের যে কম্পিউটার উপরে, এবং কম্পিউটার প্রফেশনাল টেস্ট, যেখানে পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা হওয়ার পরে তোমাদের সিলেক্ট করা হবে। সিলেবাস অ্যান্ড সিলেকশন প্রসেস অফ স্টেজ 1। স্টেজ 1-এ প্রিলিমিনারি টেস্ট হবে, যেখানে এক্সাম মোড তোমাদের সিবিটি বা কম্পিউটার বেসড বা ওমেআর বেসড হতে পারে। ডিউরেশন অফ টাইম তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে প্রিলিমসের জন্য, যেখানে টোটাল তোমাদের 50টি কোশ্চেন থাকবে, এবং তোমাদের 150 নম্বরের ম্যাক্সিমাম মার্কস থাকবে এখানে। কোশ্চেন টাইপ তোমাদের এমসিকিউ উইথ 4 অ্যান্সার চয়েস, অর্থাৎ তোমাদের 4টি কোশ্চেন থাকবে এবং তার থেকে একটি তোমাদের চুজ করতে হবে রাইট অ্যান্সার। সেকশন তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমাদের 25টি কোশ্চেন থাকবে, কম্পিউটার নলেজের উপর তোমাদের 15টি কোশ্চেন থাকবে, ইংলিশের উপর তোমাদের 10টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 25টি কোশ্চেন মানে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 75 নম্বরের থাকবে, কম্পিউটার নলেজের উপর তোমাদের 45 নম্বর থাকবে, এবং ইংলিশের উপর তোমাদের 30 নম্বর থাকবে। টোটাল তোমাদের এখানে 150 নম্বরের পরীক্ষা হবে। মার্কিং স্কিম +3 মার্কস ফর ইচ কারেক্ট অ্যান্সার অ্যান্ড -1 ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার। মিডিয়াম তোমাদের ইংলিশ এখানে তোমাদের পরীক্ষা হবে। স্টেজ 2 তোমাদের সেম সিবিটি বা ওমেআর বেস পরীক্ষা হবে, যেখানে তোমাদের এক্সাম টাইম তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে। টোটাল কোশ্চেন তোমাদের 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস 150 মার্কস। কোশ্চেন টাইপ তোমাদের এমসিকিউ উইথ 4 অ্যান্সার চুজ করতে হবে, 4টি অপশন থাকবে, সেখান থেকে একটি চুজ করতে হবে।
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড উপরে তোমাদের 25 মার্কস, অর্থাৎ ম্যাথসের উপরে তোমাদের 25 মার্কস এবং ক্রিটিক্যাল রিজনিংয়ের উপর তোমাদের 25টি কোশ্চেন থাকবে। মার্কিং তোমাদের +3 ফর ইস কারেক্ট অ্যান্সার হবে। এবং তোমাদের এখানে ইংলিশে তোমাদের কোশ্চেন হবে ইংলিশ মিডিয়াম। সিলেকশন স্টেজ 3, যেখানে তোমাদের স্টেজ 3তে তোমাদের স্কিল টেস্ট পরীক্ষা হবে। টাইপ রাইটিং টেস্ট অন পিসি, ডিউরেশন তোমাদের টাইম থাকবে টোটাল 10 মিনিট ফর টাইপিং, এবং তোমাদের 5 মিনিট তোমাদের অ্যাডিশনাল টাইম দেওয়া হবে যেখানে তোমাদের ফরম্যাটিংয়ের জন্য। টোটাল তোমাদের মার্কস থাকবে টাইপিংয়ের উপর তোমাদের 10 মার্কস থাকবে। ক্রাইটেরিয়া টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ মিনিটে তোমাদের 30টি করে শব্দ তোমাদের লিখতে হবে। এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের 30 মিনিট থাকবে। টোটাল মার্কস থাকবে তোমাদের 100 নম্বরের। সিলেকশন প্রসেস পার্ট 1, MS অফিস, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে তোমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে, যেখানে 4টি কোশ্চেন থাকবে, 20 মার্কস অফ ইস। এবং পার্ট 2-এ তোমাদের ইমেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট সাফারিং 2টি কোশ্চেন থাকবে, যেখানে 10 মার্কস ইচ, অর্থাৎ তোমাদের মোট 100 নম্বরের মধ্যে তোমাদের পার্ট 1-এ থাকবে তোমাদের 4x20 মানে 80 নম্বরের, এবং পার্ট 2-এ থাকবে তোমাদের 2x10 সমান 20 নাম্বার, অর্থাৎ তোমাদের টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমরা NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এবং সেখানে গিয়ে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এখানে গিয়ে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমরা ডিটেলস ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, এই শর্ট ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।